সোয়াবিন আমাদের প্রত্যেকের পছন্দের। তো আজকে একটা সোয়াবিনের নিরামিষ রেসিপি দেখাবো। সোয়াবিনের এই রেসিপিটা একদমই অন্য রকমের। আজকে বাড়িতে ছোট্ট সোয়াবিনগুলো ছিল। এই ছোট সোয়াবিনগুলোর টেস্ট কিন্তু বেশি ভালো আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। সোয়াবিনগুলো জলে প্রথমে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় অবশ্যই জলে নুন দেবেন। সোয়াবিন সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে জল চিপে রেখে দেবেন। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো জিরে ফোড়ন, আদা আর টমেটো। আদা টমেটো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম আর লঙ্কা। লঙ্কা তো অবশ্যই আপনাদের স্বাদ অনুসার নেবেন। আর দিয়ে দেবেন টমেটো আদা যেটা ভাজলাম পুরোটাই। ঠান্ডা হলেই তবেই কিন্তু মিক্সিতে পেস্ট করে নেবেন। এবারে সেই তেলের মধ্যেই একটু বড় করে কাটা আলু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সোয়াবিন। এখানে সোয়াবিনগুলো একটু ছোট ছোট তো সেই জন্য আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি। কয়েকটা মশলা নিয়েছি, নুন, হলুদ, চিনি আর হলুদ গুঁড়ো। বেশ ভালো করে মশলা কষিয়ে নিয়ে তবেই কিন্তু টমেটোর পেস্টটা এর মধ্যে দিতে হবে। টমেটোর পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। এবারে আমি পনিরগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে পনির নাও ভাজতে পারেন। পনির ভাজা হয়ে গেলে আর এইদিকে আলু সিদ্ধ হয়ে গেলে পনির দিয়ে দিতে হবে আর সাথে দিয়ে দিতে হবে অনেকটা পরিমাণে কাসুরি মেথি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি। এখানে কাসুরি মেথির পরিমাণটা অনেকটা বেশি। সোয়াবিনের এই রেসিপিটা একটু গামাখা টাইপের হবে। আপনারা চাইলে ঝোলও করতে পারেন, কোনো অসুবিধা নেই, বেশ ভালো লাগবে। রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো।